শোনো 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 সব গ্রামবাসী, আমি হচ্ছি নেতা, তাই আমি নীতি বিক্রি করব, চেতনা বিক্রি করব, চৈত্রের সেলে দেশকে বিক্রি করব। নেতাজি, হ্যাঁ আপনি দেশ বিক্রি করবেন? সেক্রেটারি স্যার, আমার মতো নেতার কাছে দেশ হচ্ছে সম্পত্তি, তাকে আমি বিক্রি করব, কিসের এত আপত্তি? আমি হচ্ছি এই এলাকার এমএলএ। ডাক্তার আনার প্রতিশ্রুতি দিয়ে মানুষ মরে গেলে দাদা, ভোটের আগে আপনি বলেছিলেন খাল কেটে জল এনে দেবেন, সেই জলে আমরা চাষ করব, কিন্তু খাল কাটা হয়নি, তাই আমরা চাষও করতে পারিনি, আমরা হাত পেটা খেয়ে রয়েছি। চাপ! তুই শুনিস নি বেশি খাওয়া ভালো নয়, বেশি খেলে মেদ হয়? আরে এটা তো খুব ভালো কথা। পেট ভরে খাওয়া মানেই পেট ভরে ভেজাল খাওয়া। ভেজাল খেলে পেট জ্বালা, বুক জ্বালা, অম্বল, লিভারের গন্ডগোল। তারপর তুই একদিন ফট করে টেসে গেলি আর তোর বুক ফেসে গেল, আরেকটার হাত ধরে টুক 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 করে বেরিয়ে গেল, তোর ছেলেটা অনাথ হয়ে গেল। তার চেয়ে অনেক ভালো আধ পেটা খাওয়া। সেই জন্যই তোকে এই উপদেশ দেওয়া। দাদা, ভোটের আগে আপনি বলেছিলেন রাম রাজত্ব এনে দেবেন, কিন্তু কোথায় কি? এখনো পর্যন্ত এই গ্রামে ইলেকট্রিকের আলো পর্যন্ত এলো না। আমি যা বলি তাই করে। আমি বলেছিলাম রাম রাজত্ব এনে দেব, আমি রাম রাজত্ব এনে দিয়েছি। বলে গর্ধ, রাম রাজত্ব ইলেকট্রিক ছিল না? না, ছিল না। প্রদীপ জ্বলতো, বাতি জ্বলতো, হারিকেন জ্বলতো। আমি সকলকার হাতে হারিকেন ধরিয়ে দিয়েছি, বাঁশটা নিজের কাছে রেখে দিয়েছি। তাহলে বুঝছিস আমি যা বলি তাই করি। রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। রাস্তায় এত বড় বড় গর্ত, ভাঙা রাস্তা। ওই কালকে মনোজের বউকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল, তা ওই রাস্তাতেই বাচ্চা হয়ে গেছে। এ তো খুব ভালো খবর। ওহো, এ তো খুব ভালো খবর। হাসপাতালে যেতে হলো না। হাসপাতালে গেলে কত খরচ বলো তো? আরে রাস্তা সারানোর টাকা কি আমার কাছে নেই? আমার পকেটে রাখা আছে, ইচ্ছে করেই সারাচ্ছি না, বুঝলে? বন্যার জলে আমার স্বামী সংসার সব ভেসে গেছে, আপনি আমাদের জন্য কিছু একটা করুন। হ্যাঁ স্যার, বন্যার জলের কিছু একটা ব্যবস্থা করুন। আরে বন্যার কথা ভাবলে আমার বুক দূর করে। আমি কি ভাবিনি? আমি ভেবেছি আর কেঁদেছি আর ভেবেছি। তাই তো আমি 25টা বালতির অর্ডার দিয়েছি। বন্যার জল তোলো আর ফেলো, তোলো আর ফেলো, তোলো আর ফেলো। দাঁড়ান! চুপ করুন, চুপ করুন আপনারা। কেন হাসছো তোমরা? কিসের জন্য হাসছো? এই সব নেতারা তোমাদের বাঁচার অধিকার পর্যন্ত কেড়ে নিচ্ছে, তোমরা হাসছো? একটা একটা ভোট দিয়ে যাকে তোমরা এমএলএ করে পাঠিয়েছো, তারা কি দিয়েছে তোমাদের? জায়গায় জায়গায় সন্ত্রাস, লাল মাটির রাস্তার উপর পড়ে আছে তাজা লাশ, ঘরে ঘরে ম্যালেরিয়া, ডেঙ্গু, হাসপাতালে নার্স নেই, ওষুধ নেই, চাষের জল নেই, বন্যার বাঁধ নেই, মাথার উপর ছাদ নেই। আর এরপরেও তোমরা ঘুমোচ্ছ? কোনো প্রতিবাদ করবে না? কেন ঘুমোচ্ছ তোমরা? জেগে ওঠো, বুঝে নাও, নিজেদের অধিকার বুঝে নাও। ওইসব নেতা মন্ত্রী এমএলএদের থেকে বলো সবাই, ভোট দিয়েছি, গদি দিয়েছি, প্রয়োজন হলে কেড়ে নেব, মান সম্মান মিশবে ধুলোয়, বাঁচার অধিকার কেড়ে নেব। মারিকে আজ আমরা বিদ্রোহী, ক্ষমতা থাকলে সামলা, নতুন সূর্য দিচ্ছে দেখা, বলো জয় বাংলা।